ইনসাইড আউট কাভারের উপর দিয়ে দৃষ্টিনন্দন শট। কাভার কি স্ট্রেট, তামিম ডাউন দ্য উইকেটে এলে বোলার আর বলের একদমই রেহাই নাই। ব্যাক টু ব্যাক বিপিএল চ্যাম্পিয়ন, এবার ডিপিএলে মোহামেডানকে শিরোপা জেতানোর মিশন। এখনও প্র্যাকটিস কিট বুঝে পায়নি ক্রিকেটাররা, তাই তো কে কোন ক্লাবে বোঝা বড়ই মুশকিল। তবে বৃহস্পতিবার মিরপুর একাডেমির নেটে মোহামেডান সতীর্থ তাইজুলের সঙ্গে দারুণ লড়াই চলল খান সাহেবের। ব্যাট বলের সঙ্গে কথারও যুদ্ধ, দুজনই চ্যালেঞ্জ নিয়ে অনুশীলনটা সারলেন। কখনো তামিম আপার হ্যান্ডে, আবার তাইজুলও কম যাননি। একসময়ের দেশসেরা ওপেনারকে পরাস্ত করেছেন বেশ কবার। গেলবারের রানার্স আপ, এবার মোহামেডানের দলটা জাতীয় দলের চেয়ে কোনো অংশে কম নয়। কাপ্তান তামিমের সঙ্গে আরও দুই পাণ্ডব মাহমুদুল্লাহ মুশফিক, তাহিদ হৃদয়, মিরাজ ও মাহিদুল অঙ্কনও একই তাঁবুতে। স্পিনে তাইজুল আর তানভীর, পেস ইউনিট সামলাবেন সাইফুদ্দিন, এবাদতরা। শক্ত দল গড়ার পেছনের রহস্যটা খোলাসা করলেন ঐতিহ্যবাহী ক্লাবটার ক্রিকেট প্রধান মাসুদুজ্জামান। তামিম, হি ইজ ভেরি প্রফেশনাল গাই অ্যান্ড ইন্টেলিজেন্স অলসো। সো ওর কিছু পরামর্শ কিন্তু এখানে ছিল এবং এখনও আছে। ওই পরামর্শগুলি আমরা পজিটিভলি দেখেছি এবং ওর কথায় যুক্তি ছিল যে এই জিনিসগুলি, এই প্লেয়ারগুলি এই জায়গায় নিতে পরে আমরা হয়তো একটা ভালো টিম করতে পারি। সেই দিক দিয়ে কিন্তু ও আমাদেরকে অনেক হেল্প করেছে। শেষ কবে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে মোহামেডান হয়তো অনেকেই ভুলে গেছে। কারি টাকা খরচা করে তারকাখচিত ভারসাম্যপূর্ণ দল গড়েছে এবার। দীর্ঘ অপেক্ষারও কি ইতি ঘটছে এই মৌসুমেই? এখন অনেকটা চাপমুক্ত ক্রিকেট, বাংলাদেশের ক্রিকেট অনেকটা চাপমুক্ত। এখন মোহামেডানের স্বাভাবিক খেলাটা খেলতে পারে, এই তরুণ ছেলেগুলি যদি খেলতে পারে এবং অভিজ্ঞ ছেলেপিলেগুলি কম্বিনেশন যদি ভালো হয়, তাহলে আশা করতে পারি হয়তো। ৩রা মার্চ থেকে মাঠে গড়াচ্ছে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ। সাইফুল রূপক, ৭১।